হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, IOCL অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে, কেননা এটা রয়েছে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি। আর এখানে স্যালারি কাঠামোও রয়েছে অত্যন্ত ভালো। পার মান্থ তোমরা সমস্ত রকম অ্যালাউন্স যুক্ত করে 35,000 টাকা প্লাস স্যালারি কিন্তু পেয়ে যাবে। তোমরা এখানে ITI পাস যোগ্যতায় ও ডিপ্লোমা পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। আবেদনের শেষ তারিখ রয়েছে আগস্ট মাসের 21 তারিখ। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, আর তোমাদের এখানে আবেদন করতে গেলে কী ধরনের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, কি সিলেকশন প্রসেস থাকছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রাখবে, তাতে করে সমস্ত ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। দেখো, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এটা রয়েছে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, অর্থাৎ এটা একটা PSU সেক্টর, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং PSU সেক্টর। এখানে স্যালারি, বিভিন্ন বেনিফিট অত্যন্ত ভালো কিন্তু প্রোভাইড করানো হয়। তো দেখো, তোমাদের এখানে টোটাল দুটো ডিভিশন থেকে নিয়োগ করা হচ্ছে। রিফাইনারিজ ডিভিশন রয়েছে আর পাইপলাইন ডিভিশন রয়েছে। তো দেখো, তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো, রিফাইনারি যে ডিভিশন রয়েছে সেখানে 25,000 টাকা থেকে 1,05,000 টাকা পর্যন্ত এখানে তোমরা পার মান্থ কিন্তু স্যালারি পেয়ে যাবে। এর সাথে বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমে তোমরা 35 থেকে 40-এর মধ্যে স্যালারি কিন্তু পেয়ে যাবে। আর যে পাইপলাইন ডিভিশন রয়েছে সেখানে ডিপ্লোমা পাস স্টুডেন্টরাও আবেদন করতে পারবে, ITI পাস স্টুডেন্টরাও আবেদন করতে পারবে। ডিপ্লোমা পাস স্টুডেন্টদের ক্ষেত্রে স্যালারি থাকছে 25,000 টাকা বেসিক পে। আর যদি তোমরা ITI পাস স্টুডেন্টের কথা বলো, তো সেক্ষেত্রে তাদের স্যালারি থাকছে 23,000 টাকা বেসিক পে। এর থেকে শুরু করে 78,000 টাকা পর্যন্ত বেসিক পে রয়েছে, এর সাথে বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হয়ে যাবে। তো যারা ITI পাস যোগ্যতায় আবেদন করতে চাইছো, মিনিমাম তোমরা এখানে 30 থেকে 35-এর মধ্যে প্রথমেই কিন্তু স্যালারি পেয়ে যাবে, যেই স্যালারিটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড লেভেলের একটা স্যালারি রয়েছে। তো এখানে পোস্ট ওয়াইজ কী বলা হয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, ভিডিওটা তাই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, সবার প্রথমে বলা হয়েছে যে রিফাইনারি ডিভিশন রয়েছে, সেখানে কোন কোন পোস্টগুলো রয়েছে, পোস্টের নাম কি রয়েছে। তো সবার প্রথমে পোস্টের নাম রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের জোন ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। যেমন রয়েছে, দেখো সবার প্রথমে রয়েছে গুয়াহাটি, গুজরাট রয়েছে, হলদিয়া রয়েছে, এভাবে কিন্তু বিভিন্ন পোস্টগুলো ভাগ করা রয়েছে। তোমরা চাইলে এইভাবে কিন্তু পোস্ট প্রেফারেন্স দিতে পারো আর এই পোস্টে কিন্তু আবেদন করতে পারো। পরবর্তী পোস্টের নাম রয়েছে, আর অবশ্যই কিন্তু পাশে যেই পোস্ট কোডগুলো রয়েছে সেগুলো অবশ্যই মাথায় রাখবে, কেননা এই পোস্ট কোডগুলোই কিন্তু তোমরা যখন অনলাইনে অ্যাপ্লাই করবে সেই সময় এই পোস্ট কোডগুলোই তোমাদেরকে দিতে হবে। তো তারপরে দেখো, পরবর্তী পোস্টের নাম রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট। এখানেও কিন্তু তোমাদের জোন ওয়াইজ পোস্টগুলো ভাগ করা আছে, সেটা অবশ্যই দেখে নেবে। তারপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, তারপরে এটাও পোস্ট ওয়াইজ ভাগ করা হয়েছে। টোটাল দুটো তোমাদের এরিয়া রয়েছে বা দুটো ডিভিশন রয়েছে। তারপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট অথবা রয়েছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তারপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, তারপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট। এভাবে কিন্তু বিভিন্ন পোস্ট ভাগ করা আছে। এগুলোর কিন্তু তোমরা ভাবছো একই রকম নাম রয়েছে, কিন্তু এদের কিন্তু কোয়ালিফিকেশনও আলাদা আলাদাই বলা হয়েছে। তো কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে সেটা পরে আলোচনা করে দিচ্ছি। তারপরে রয়েছে দেখো জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট, তারপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, তো যেটা রয়েছে ফায়ার অ্যান্ড সেফটি ক্যাটাগরিতে এটা রয়েছে। তো তারপরে এখানে কিন্তু বলা হয়েছে ক্যাটাগরি কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে পরে কিন্তু ডিটেলসে আলোচনা করছি। আর এখানে কিন্তু জোন ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে, অবশ্যই কিন্তু তোমরা জোন ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভিডিওটা পজ করে দেখে নেবে, কারণ এতগুলো বলতে গেলে ভিডিও অনেক বেশি লেন্থি হয়ে যাবে, সেই জন্য এত কিছু বলে দিচ্ছি না ভেঙে ভেঙে, তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে দেখে নেবে। তো তারপরে আসি পাইপলাইন ডিভিশনে। তো দেখো, পাইপলাইন ডিভিশনে পোস্ট শুরু হচ্ছে, আর পোস্ট কোডগুলো অবশ্যই কিন্তু তোমরা মাথায় রাখবে, আবার বলে দিচ্ছি। তো তারপরে দেখো, প্রথম পোস্ট রয়েছে পাইপলাইন ডিভিশনের মধ্যে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল, তারপরে রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল। এখানেও কিন্তু পোস্ট ওয়াইজ
ভাগ করা আছে। দেখো এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি রয়েছে, কিছু কিছু জায়গায় কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি রয়েছে, যেমন এখানে ধরো একটা ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি রয়েছে, তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে দেখো ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট TNI, এখানেও দেখো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের ক্ষেত্রেও। তারপরে রয়েছে দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট 1, এখানে তোমরা যারা ITI পাস স্টুডেন্ট রয়েছে এই পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর এই পোস্টের ক্ষেত্রে ডিভিশনগুলো ভাগ করা হয়েছে গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, তারপরে রয়েছে উড়িষ্যা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, এইভাবে পোস্টগুলো ভাগ করা হয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো আছে, সেগুলো তোমরা একটু চেক করে নেবে। তো এবার আসি কোয়ালিফিকেশানে, কী ধরনের তোমাদের কাছ থেকে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো দেখো এই যে তোমাদের প্রথম কোয়ালিফিকেশান বলা হয়েছে, এটা রিফাইনারি ডিভিশনের কথা বলা হয়েছে। প্রথম পোস্ট ছিল জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন, তোমাদের এখানে পোস্ট কোডটা দেওয়া হয়েছে, পোস্ট কোডটা খেয়াল রাখবে। এখানে বলা হয়েছে 3 বছরের যদি ডিপ্লোমা থেকে থাকে ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা তোমাদের কেমিক্যাল টেকনোলজি অথবা রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, অথবা যদি 3 বছরের BSc থেকে থাকে আর সেখানে অ্যাজ এ সাবজেক্ট ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো যদি থাকে, অথবা যদি ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি থাকে, তবে আবেদন করতে পারবে। অবশ্যই তোমাদের 50% মার্কস থাকতে হবে যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো, যদি EWS এবং OBC ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে 45% মার্কস কিন্তু থাকতে হবে। তারপর এখানে বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট PNU, এখানে তোমাদের কোর্স নাম্বার দেওয়া হয়েছে, পোস্ট কোড দেওয়া হয়েছে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের বয়লার অ্যাটেন্ডেন্টের যেই সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে। এখানে বলা হয়েছে এছাড়া 3 বছরের যদি ডিপ্লোমা থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলে আবেদন করতে পারবে, অথবা যদি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের উপরেও থাকে তবুও আবেদন করতে পারবে। এছাড়া যদি তোমরা ITI পাস করে থাকো, মাধ্যমিক পাস করে যদি ITI পাস করে থাকো ফিটার ট্রেড নিয়ে, তবুও আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই বয়লার অ্যাটেন্ডেন্টের যেই সার্টিফিকেট হয় সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, না হলে কিন্তু আবেদন করতে পারবে না। অথবা কিন্তু তোমাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ থাকতে হবে বয়লার অ্যাটেন্ডেন্টের ওপরে এই পোস্টের ক্ষেত্রে। পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমাদের পোস্ট কোডটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের 3 বছরের ডিপ্লোমা চাওয়া হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে। এখানে তোমাদের 50% মার্কস চাওয়া হয়েছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। SC ST হয়ে থাকলে 45% মার্কস কিন্তু তোমাদের থাকতে হবে। তারপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল অথবা জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, 3 বছরের ডিপ্লোমা চাওয়া হয়েছে ইলেকট্রিক্যাল সেকশনের ওপরে। আর এখানেও কিন্তু তোমাদের অবশ্যই 50% মার্কস থাকতে হবে জেনারেল ক্যাটাগরি, 45% মার্কস থাকতে হবে SC ST। তারপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল, এখানে তোমাদের মেকানিক্যালের ওপরে ডিপ্লোমা চাওয়া হয়েছে, যদি থাকে তবে আবেদন করতে পারবে। আর 2 বছরের মিনিমাম 2 বছরের ডিউরেশনের পাস ক্লাস তোমাদের থাকতে হবে, 50% মার্কস থাকতে হবে। আর কিন্তু সেটা SC ST যদি হয়ে থাকো তো 45% মার্কস থাকতে হবে। আর যে 2 বছরের ডিউরেশনের পাস ক্লাস বলা হয়েছে সেটা কিন্তু তোমাদের ITI যদি ফিটার ট্রেড থাকে তবুও তোমরা আবেদন করতে পারবে যদি 2 বছরের পাস ক্লাস থাকে তবে। তারপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রুমেন্টেশন, এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে 3 বছরের যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে অথবা ইলেকট্রনিক্সের ওপরে, তবে তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানেও 50% 40% এভাবে কিন্তু 45% এভাবে মার্কস চাওয়া হয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট, এখানে বলা হচ্ছে তোমাদের যদি BSc করা থাকে উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অথবা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি এবং ম্যাথের ওপরে, তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর মার্কসের কথা বলা হয়েছে মিনিমাম 50%, SC ST হয়ে থাকলে 45% মার্কস আমাদের থাকতে হবে। তারপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের ক্ষেত্রে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো আর সাথে যদি তোমাদের ভ্যালিড হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকে তবে আবেদন করতে পারবে। আর সাথে এখানে বলা হয়েছে সেটা কিন্তু তোমাদের যে হাইট মেজারমেন্ট এখানে দেখা হবে 165 সেন্টিমিটার হাইট তোমাদের থাকতে হবে। চেস্টের মাপ দেখা হবে 81 চেস্টের মাপ থাকছে, না ফুলিয়ে আর ফুলিয়ে 86 তোমাদের থাকতে হবে। ওয়েট মিনিমাম 50 কেজি থাকতে হবে।
আর তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বলে দেওয়া হয়েছে ভিশন তোমাদের থাকতে হবে 6/6, কোনো কালার ব্লাইন্ডনেস থাকলে হবে না, কোনো নাইট ব্লাইন্ডনেস থাকলে হবে না, নক নি থাকলে তোমরা আবেদন করতে পারবে না, ফ্ল্যাট ফুট থাকলে আবেদন করতে পারবে না। এইগুলো তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের মধ্যে বলা হয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে ফায়ার অ্যান্ড সেফটি যে ডিভিশন রয়েছে এই ডিভিশনটার ক্ষেত্রে। তারপরে আসি এবার পাইপলাইন ডিভিশন। তো দেখো পাইপলাইন ডিভিশনের ক্ষেত্রে তোমাদের প্রথম পোস্ট রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল। এখানে 3 বছরের ডিপ্লোমা চাওয়া হয়েছে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ওপরে, অথবা যদি তোমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে ডিপ্লোমা করা থাকে, আর মিনিমাম যদি 50% মার্কস থাকে, আর যদি SC ST হয়ে থাকো 45% মার্কস থাকে, তাহলে আবেদন করতে পারবে। এই পোস্টগুলোর ক্ষেত্রে কোনো ধরনের কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। পাইপলাইন ডিভিশনে সম্পূর্ণ কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। আর রিফাইনারি যে ডিভিশন রয়েছে সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এক্সপিরিয়েন্সগুলোর কথা এই রোতে বলা হয়নি, পরের রোতে বলা হয়েছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। তারপরে রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল। এখানে তোমাদের ডিপ্লোমা চাওয়া হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে। সাথে মার্কসের কথা বললাম, কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে না। তারপর রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট TNI গ্রেড 4, যেখানে তোমাদের পোস্ট কোডগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে দিও। এখানে 3 বছরের ডিপ্লোমা চাওয়া হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের উপরে। যে কোনো একটাই যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে, 3 বছরের ফুল কোর্স যদি করা থাকে, তবে এখানে আবেদন করতে পারবে। কোনো রকম তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেটরা এই পোস্টগুলোতে আবেদন করতে পারবে। তারপরে আসি মাধ্যমিক পাস ও ITI পাস স্টুডেন্টদের জন্য। তো তোমরা যারা মাধ্যমিক পাস করেছো সাথে ITI করেছো তাদের জন্য এই পোস্টটা রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 1 গ্রেড 1। এখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো আর সাথে যদি ITI করে থাকো, ITI পাস যদি করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে তোমরা দেখো SCVT NCVT প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারছো। এটা কিন্তু একটা ভালো তোমাদের সুযোগ রয়েছে। ডিউরেশনগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে ট্রেডের নাম দেওয়া হয়েছে। তো দেখো কোন কোন ট্রেড থাকলে তোমরা আবেদন করতে পারবে। প্রথম ট্রেড রয়েছে ইলেকট্রিশিয়ান, তারপরে রয়েছে ইলেকট্রনিক মেকানিক, ফিটার, ইনস্ট্রুমেন্ট মেকানিক, কেমিক্যাল প্ল্যান্ট, তারপরে রয়েছে মেশিনিস্ট, তারপরে তোমাদের রয়েছে মেশিনিস্ট গ্রাইন্ডার, তারপরে রয়েছে মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম, তারপরে রয়েছে টার্নার, তারপরে রয়েছে তোমাদের ওয়্যারম্যান, ড্রাফটম্যান মেকানিক্যাল, তারপরে রয়েছে মেকানিক ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, তারপরে রয়েছে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ESM, তারপরে রয়েছে মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার, তারপরে রয়েছে মেকানিক ডিজেল অর্থাৎ ডিজেল মেকানিক। এইভাবে টোটাল 14 রকম পোস্ট। যদি তোমরা এই ট্রেডগুলোতে যদি ITI করে থাকো তবে তোমরা আবেদন কিন্তু করতে পারবে। এখানে ডিউরেশন দেওয়া হয়েছে, কত তোমাদের ITI যে ডিউরেশন পার্টটা থাকে সেটা কত দিনে, 2 বছর 1 বছরে, সেটা বলে দেওয়া হয়েছে। তো এখানে তোমরা ITI পাস স্টুডেন্ট যারা থাকছো তারা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। কোনো রকম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। দেখো সাইডে কিন্তু বলে দেওয়া হয়েছে সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছে। বেশ ভালো স্যালারিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। অবশ্যই কিন্তু তোমরা যদি এলিজিবল থাকো, ইন্টারেস্টেড থাকো, আবেদন করে দেবে। কেননা পরীক্ষাও কিন্তু বেশ ভালো হয়, বেশ কিন্তু যদি তোমরা ভালো করে পড়াশোনা করো অবশ্যই কিন্তু এগুলো পাস করে যেতে পারবে। তো দেখো এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, যেগুলো তোমাদেরকে বললাম সেটা কিন্তু রিফাইনারি যে ডিভিশন থাকছে সেই ডিভিশনের প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। চাইলে তোমরা ভিডিওটা পজ করে দেখে নেবে কোন পোস্টের ক্ষেত্রে কী ধরনের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো এবার আসি এজ লিমিটে। তো দেখো তোমাদের যেটা রিফাইনারি ডিভিশন ছিল সেখানে এজ লিমিট রয়েছে 27 বছর। SC ST হয়ে থাকলে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আর যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে সাইডে পোস্ট কোডগুলো দেওয়া হয়েছে, তোমরা কিন্তু দেখে নেবে।
তারপরে এখানে একটা পোস্ট কোড দেওয়া হয়েছে 202, এই পোস্টের ক্ষেত্রে 28 বছর রয়েছে এজ লিমিট। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে SC STরা 33 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, ওবিসিরা 31 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তারপরে রয়েছে যেটা পাইপলাইন ডিভিশন, সেক্ষেত্রে এখানে তোমরা 26 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তোমরা যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে আর SC STরা 31 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, আর ওবিসিরা এখানে 29 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের এখানে যে বয়সের ছাড়টা রয়েছে সেই ছাড় অনুযায়ী তোমাদের বয়স কত থাকছে সেইভাবেই কিন্তু পুরোটা দেওয়া হয়েছে। তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পোস্টগুলো বলে দেওয়া হয়েছে, মানে তোমাদের এজগুলো বলে দেওয়া হয়েছে। আর তোমাদের বয়স আর সমস্ত রকম এক্সপিরিয়েন্স বা তোমাদের সমস্ত রকম যে কোয়ালিফিকেশান আছে সেটা কাউন্ট করা হবে 31/7/2024 এই ডেট অনুযায়ী কাউন্ট করা হবে। তারপরে আসি মোড অফ সিলেকশন, কিভাবে তোমাদের এখানে সিলেকশন করা হবে। তো তোমাদের এখানে একটা CBT বেস এক্সাম হবে, তার উপরে ভিত্তি করে তোমাদের এখানে সিলেকশন করা হবে। টোটাল 100 নম্বরের CBT বেস এক্সাম থাকবে। তো না, টোটাল তোমাদের এখানে তোমাদের 100 নম্বরের CBT বেস এক্সাম থাকবে, যার মধ্যে প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকছে। 120 মিনিট তোমরা সময় পেয়ে যাবে পরীক্ষা দেওয়ার জন্য। এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। তো তোমরা প্রত্যেকটা প্রশ্নেরই অ্যান্সার কিন্তু করে আসতে পারবে, যার মধ্যে সাবজেক্টিভ নলেজ থেকে থাকবে 75 নম্বর, আর নিউমেরিক্যাল এবিলিটি থেকে থাকবে 15 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 10 নম্বর। মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে, ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে, আর কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না এখানে। তোমরা যে পরীক্ষা দিচ্ছ এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট, তাই তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নই কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। তো দেখো, তোমরা যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো আর যদি তোমরা আবেদন করতে চাও, তো সেক্ষেত্রে শুধুমাত্র এই 3টে পোস্টের ক্ষেত্রেই কিন্তু আবেদন করতে পারবে। যেমন রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল আর জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রুমেন্টেশন। এই 3টে পোস্টের ক্ষেত্রেই শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে দেখো তোমরা কি কি অ্যালাউন্স পাবে সমস্তটা বলে দেওয়া হয়েছে, কি কি ধরনের অ্যালাউন্স তোমরা পেয়ে যাবে। তারপরে আসি তোমরা এখানে কিভাবে আবেদন করবে, হাউ টু অ্যাপ্লাই। তোমাদের আবেদন করতে গেলে অনলাইন মাধ্যমেই কিন্তু আবেদন করতে হবে, যার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে www.iocl.com। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে জুলাই মাসের 22 তারিখ থেকে, যার লাস্ট ডেট রয়েছে আগস্ট মাসের 21 তারিখ পর্যন্ত। তোমরা কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তোমরা অ্যাডমিট কার্ডটা সেপ্টেম্বর মাসের 10 তারিখে কিন্তু ডাউনলোড করতে পারবে। আর তোমাদের কবে পরীক্ষা হবে সেটারও তোমাদের বলে দেওয়া হয়েছে, পরীক্ষাটা সেপ্টেম্বর মাসেই কিন্তু হতে পারে। আর তোমাদের রেজাল্ট কবে দেওয়া হবে সেটাও বলে দেওয়া হয়েছে, অক্টোবর মাসের 3rd উইকের মধ্যে কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়া হবে। অত্যন্ত ফাস্ট প্রসেসে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, প্রসেসিংয়ে কিন্তু কোনো রকম ঢিলে দেওয়া হবে না, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এখানে রিক্রুটটা করা হবে। তো দেখো পরীক্ষার সেন্টার তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পেয়ে যাবে। যেমন দেখো এখানে পরীক্ষার সেন্টার বলে দেওয়া হয়েছে, পরীক্ষার সেন্টার যেমন রয়েছে দেখো দুর্গাপুর রয়েছে, শিলিগুড়ি রয়েছে, কলকাতা রয়েছে। তোমরা কিন্তু পরীক্ষার সেন্টারও কিন্তু কাছাকাছি পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো। তোমরা যদি এলিজিবল হও, ইন্টারেস্টেড হও, অবশ্যই আবেদন করে দেবে। কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছিলে, কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।